আজ সরস্বতী পুজো এবং প্রতিবারের মতো যে মানুষটির বাড়িতে না আসলেই নয়, দেবাদ্রিতার বাড়িতে, এবং সব থেকে রাহুলদা রয়েছে এবং দেবপ্রিয়া। কিন্তু আমি যেটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার, ভীষণ উত্তেজিত, আর নতুন বাড়িতে, তাই তো সরস্বতী পুজো অনুভূতিটা বলো, আর কি সুন্দর সাজিয়েছে, সব থেকে বড় কথা এটা শুনি। একদমই তাই, নতুন বাড়ি অফকোর্স একটা মানে প্রথমবার তোমরা এলে প্রথম আমাদের বাড়িতে, নতুন বাড়িতে ভীষণ একটা মানে ইমোশনাল তো ফিলিং অফকোর্স, কারণ অনেক দিনের আমাদের একটা স্বপ্ন ছিল একটা সুন্দর বাড়ি হবে আমাদের। অফকোর্স আমাদের প্রত্যেকটা বাড়ি এখনও অবধি আমরা যতবার যে কটা জায়গায় থেকেছি ইজ অ্যামেজিং বিউটিফুল, আর এটা নতুন বাড়ি আরও বেশি স্পেশাল ফিলিং। আর খুব ভালোবেসে সাজিয়েছি পুরো বাড়িটা, আমি, মা, বাবা, বোন এবং আমার ফ্যামিলি, আমার আম্মা, দাদু সবাই মিলে সব রকমভাবে সাজিয়েছি। তো ভীষণ ভালো লাগছে। আর তোমরা বলো, তোমাদের কেমন আমি এসেই বলে দিচ্ছি, লাগছে? ভীষণ সুন্দর লাগছে। আচ্ছা, দেবপ্রিয়াকে জিজ্ঞেস করি, ঘর গোছানোতে মায়ের সাথে সাথে কে বেশি একটুখানি শুনি? বেশি বলে ওরকম কিছু নেই, দুজনেই করেছি। হ্যাঁ, দিদি নিজের ঘর সাজিয়েছে, আমি আমার ঘর সাজিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আবার একটুখানি কম্পিটিশন যে কার ঘর বেশি সুন্দর লাগছে, এটা নিয়ে অনেক ঝামেলা হয়ে গেছে। রাহুলদাকে জিজ্ঞেস করো, কার ঘরটা বেশি সুন্দর সাজানো হয়েছে গো? না, আমি ভাবছি যে আমার মা নিশ্চয়ই এটা দেখে ভাববে যে আমার দুই সন্তান যদি এই কম্পিটিশনটা মাঝে মাঝে খেলতো তাহলে আমার মানে ঘরটা গুছিয়ে ঘরটা অ্যাটলিস্ট গোছালো থাকতো। বাট আমার কোনো বাদ বিচার নেই। আমি নিজে যা মানে অগোছালোভাবে থাকি, আমি জাজ করার কেউ নই। আই এম শিওর দুজনে অসাধারণভাবে নিজের ঘরটা গুছিয়েছে। তুমি আর তো দেখেছো কার ঘরটা বেশি, তাও না, একটু না, একটু না। শুনি। ও ও না, গন্ডগোল বাঁধানো যাবে না। দুজনে পাশের মাঝখানে শাড়ি- বসে আছে। দিদিরটা বলো, দিদিরটা। দিদিরটা ও বড় মন কত, তুমি তুমি এত বড় হয়ে গেছো। আগে তো বলতে না, আমারটা বলো। সাইজ কাম ফাইট দাদা। হ্যাঁ, না এখন সত্যি কথা, দিদিটা ভালো হয়েছে। দিদিটা ভালো হয়েছে কিন্তু, হ্যাঁ। আমাদের চাচাপ করে দিও তাহলে না, ওটা। এটা নিয়ে তো আমাদের খুব ঝগড়া হয়। আমরা উই লাইক মানে এত ঝগড়া করি আমরা, অ্যাট দ্য সেম টাইম আমরা এত মানে লাইক ওকে ছাড়া হবে না, কুটুসের জন্য কেন কিছু এটা আনোনি, কেন আনোনি, উই আর লাইক এরকম। ও কোথাও গেলে দিদিভাইয়ের জন্য তো একটা আনতে পারতে, এরকম আমার জন্য না, দিদিভাই তো নেই, ও গেলে হয়তো পছন্দ করে আনবে এরকম। হ্যাঁ মানে এটা আছে, অফকোর্স আছে, মানে এটা ভীষণভাবে কেউ ডিনাই করতে পারবে না। এটা ও ভালো বলতে পারবে আই গেস। আমি কোথাও ওর সাথেও গেলে ইস কুটুসে এটা ফেভারিট খাবার, ওর জন্য একটা নিয়ে যাই, মানে না, এটা বরাবরই এই যে যে ও এগ্রি করছে, নিয়ে এসেছি তো। কুটুসর অন্তপ্রাণ মানে হচ্ছে যে কোনো জিনিস নিজের জন্য নিলে একটা কুটুসের জন্য নেবে, যে কোনো জিনিস। আচ্ছা, এবারে ফেভারিট কর্নার কোনটা তোমার? এইবারই ফেভারিট কর্নার, আই থিঙ্ক এভরি কর্নার, আমার প্রত্যেকটা কর্নার ভালো লাগে। এটা হচ্ছে হ্যাঁ, রিটার্ন দ্য কারণ কমপ্লিমেন্ট। যেখানে আমরা দুজনে একসাথে অনেকটা টাইম স্পেন্ড করি, তাই জন্য বললাম আমি। হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি দুজনের একসাথে যদি হয়, ওর ঘরটায় আমরা অনেকটা সময় কাটাই, আর আমার ঘরে কিছু রেনোভেশনস এখনও বাকি আছে, প্লাস আমার ব্যালকনিটাও আমার খুব ভালো লাগে, আমি অনেকটা সময় একা একা ব্যালকনিতে বসে থাকি। আর প্রথম যখন বাড়িটা কেনা হয়েছিল, দুজনেই তো এসেছিল দেখতে, মানে বলা হয়েছিল যে এই ঘরটা আমার হবে বা এই ঘরটা, এরকম কিছু? হ্যাঁ ওটা তো ওরকম না যে মাস্টার বেডরুম মা বাবার জন্য, আর তারপর যেটা বেঁচে থাকে সেটার মধ্যে আমাদের করেছে। আগে দিদি আমাদের ঠিক আছে, আমাকে যেটা দিবে আমি সেটাই নিজের মতন সাজিয়ে নেব। কারণ ওর একটা কমপ্লেন যে মানে ওর একটা আলাদা ওরকম আমি যখন ছোট ছিলাম, আমার একটা যেখানে স্টাডি রুম ছিল, তো সেখানটা একটা বড় আয়নাও ছিল যেখানে আমি নাচ প্র্যাকটিস করতাম, ওখানে ওটা আমার মানে ও পড়াশোনা করতো, আমিও পড়াশোনা, ওটা আমাদের স্টাডি রুম ছিল। তারপরে ইটস লাইক যে মানে আমাদের আগের যে বাড়িটা ছিল ওখানে আমাদের ওই আলাদা আলাদা করে কিছু ছিল না। তো এখন লাইক যে তুই আমাকে যেটা দিবি আমি সেটাই নেবো, আমার আলাদা হলেই হলো। খালি দে দে দিয়েছে এবার। শান্তি। হ্যাঁ, আমার আলাদা হলেই হলো, আমি তোর থেকে দূরে থাকতে চাই বাবা, আমাদের একসাথে জিনিস হয়ে যাচ্ছে, মানে লিটারালি আমরা খুঁজে পাচ্ছি না, আমারটা ওর জায়গায় চলে যাচ্ছে, ওরটা আমার জায়গায় চলে আসছে, এগুলো হয়। তো এখনো আমাদের সব ওই জিনিসপত্র শুনছে শুধু। না মানে আমি শুনছি এখন, আমি তো এভরিডে একটা উইটনেস। তোমার কোনটা কর্নার? হ্যাঁ হ্যাঁ, তোমার এখানে পছন্দ? যে কর্নারের আছে সে কর্নারের পাশে আমি যেখানে বসে আছি সেটাই হচ্ছে আমার ফেভারিট কর্নার। এটাই তো আনসার। একদমই তাই। আচ্ছা, আজকে সারাদিনে জানি রাহুলদার বাড়িতেও পুজো। ইয়েস। সারাদিনে এরপরে কি বাড়িতে যাও? হ্যাঁ, ওর বাড়িতে তো ডেফিনেটলি যাওয়ার ইচ্ছে আছে, এবং যাবো ওর মা বাবার সঙ্গে দেখা তো করব। থাকতেই হবে। আবার যেতেই বের হয়ে হবে। গেল সে কথা। না, কর্পোরেট। যাওয়ার তো প্ল্যান আছে, প্লাস অনেক অনেক বন্ধু বান্ধব আছে, যাদের সাথে সহকর্মীরা আছে, তাদেরও পুজোতে যাওয়া আছে। Right.
আজকের দিনটা হচ্ছে আমাদের একটু দৌড়ঝাঁপের দিন আর কি। আর আজকে কি মানে বাড়িতে করা কি কাজ করা হলো ঠাকুরের? না, এবারও কি মা আর বাবা দুই বোন? না যেটা হয় বাড়ির খুদেরাই তো সরস্বতী পুজোতে মানে সব আয়োজনে হেল্প করে, মানে বিশেষ করে ওটা তাদেরই পুজো। মা বাবা হচ্ছে আমাদেরকে হেল্প করে আমার মনে হয় যেটা। বাট ইয়েস, সকাল থেকে উঠে মা যখন ভোগ রান্না করছিল এটা ওটা করছিল, আমরা হাতে হাতে সবটা হেল্প করে দেওয়ার। পছন্দ করে? ঠাকুর পছন্দ করেছে আমি, মা আর বাবা মিলে। এইবার ও যেতে পারেনি, ওর সেটার জন্য খুব কষ্ট হয়েছে। কারণ আমি পরীক্ষা দিচ্ছি, ও পরীক্ষা ছিল। আমি পরীক্ষা দিচ্ছি আর আমি পরীক্ষা দিচ্ছি আর আমাকে মা ফোন করেই যাচ্ছে আমি বলছি আমি পরীক্ষা দিচ্ছি, এটা কি করছো তুমি? তারপরে ফোন করে দেখি সব হয়ে গেছে। ঠাকুর বাড়ি চলে এক্সাম সত্যি করে আর কিছু বলার নেই, হয়ে গেছে কমপ্লিট তো নাকি না? না মানে বোর্ডস তো এবার প্র্যাকটিক্যাল গুলো চলছে, প্রি বোর্ড শেষ হলো, প্র্যাকটিক্যাল শেষ Pre-board পরের মাস হয়েছে। থেকে। হ্যাঁ প্রচুর চাপ গো। এরপরে এক মাসখানিক পরে ও সত্যি বোর্ড হবে। মানে আর ভোগের মেনুতে একটু শুনি। প্রতিবারের মতো ভোগের ওটা মেনু কি আছে? হচ্ছে বাসন্তী পোলাও, 5 রকমের ভাজা, পনির। আর পনিরটা আমার ফেভারিট হচ্ছে সাদা পনির, মানে যেটা মানে একটু মা একটু স্পেশালি রান্না করে, ওটা ভীষণ ভালো রান্না করে মা। আলুর দম, আর রয়েছে লুচি আর সুজির পায়েস। নিচে কিছু করা হয়েছে? রান্না আমার করা এইবারটা একটুও হাত লাগানো মানে সম্ভব হয়নি। একটু হয়তো এটা ওটা করতে পারতাম কিন্তু সম্ভব হয়নি, কারণ আমি অনেক রাতে ফিরেছি। আমার কালকে একটা জায়গায় ইভেন্ট ছিল, তো রাত 2-3টে ফিরে মানে বেজে গেছিলো ফিরতে ফিরতে। তো আমাকে মা অ্যালাউ করেছে একটু বেশিক্ষণ ঘুমানোর জন্য। দিদিকে অ্যালাউ করেছে, বোনকে কি অ্যালাউ করেছে? না না একেবারেই না, ওকে অ্যালাউ একদম সকালবেলা কতবার যে ডেকেছে আমি তো উঠতেই পারছিলাম না, বাট হেল্প করা অনেক চেষ্টা করেছি, বাট মাই সবটা করেছে। মাই সবটা। যাক শেষ করবো। রাহুলদার বাড়িতে পুজো মানে তো ওখানে কি তুমি কি কিছু করেছো নিজের বাড়ির পুজোয়? বাবা এমন করে বলতে দিবি না, তুমি কিছু করেছো ওই ব্যাপার। হ্যাঁ, সংকল্পে আমি বসেছিলাম প্রথমে, এটা করেছি। না না, ও ভীষণ, আমি দেখেছি ও আগের বারেও আমাদের বাড়িতে এসে আমাদেরকেও ভীষণ হেল্প করেছে প্রত্যেকটা আমি কাজে। রাহুলদাকে দেখেছি। হ্যাঁ তুমিও দেখেছো একদম, ইভেন। একদম। সো এটাও করে আর ভীষণ হেল্পফুল। তো আমাদের পুজোটা এতটাই আমরা ছোটোভাবে করি তো যে নিজেদের মধ্যে আরামসে হয়ে যায়। তো মানে কিছুটা হয়তো মাই করে ফেললো, আমাদের একজন কাজের হেল্প আছে উনিও করলেন। তো আর পুরোহিত মশাই বেশিরভাগটাই অর্গানাইজ করে দিয়েছিলেন। তো আমি খালি সংকল্পে বসলাম, সুন্দর করে মনের শান্তিটা নিলাম, করে চলে এলাম। যাক শেষ করবো। শেষে দর্শকদের কি বলবো, দুটো লাইন দিয়ে শেষ করবো। দর্শকদের বলবো শুভ সরস্বতী পুজো, সবার পুজো খুব ভালো কাটুক এবং সরস্বতী মা সবার খুব ভালো করে সুন্দর করে খেয়াল রাখুক। আর নিশ্চয়ই মা সবার উইশেস পূরণ করবে এবং সবাইকে খুব ভালো রাখবেন। আর সবাই খুব ভালো করে পড়াশুনো করো, মানে যারা স্টুডেন্টস আছো সামনে খুব ইম্পর্ট্যান্ট এক্সামস রয়েছে, সবাই অবশ্যই খুব ভালো করে পড়াশুনো করো, মন দিয়ে পড়াশুনো করো। আর সুন্দর করে আজকের দিনটায় সুন্দর করে সেজে বুঝে একদম সুন্দর করে আনন্দ করো অফকোর্স। আর প্রচুর খাওয়া দাওয়া, এইটুকু। গান গান, ও মা, তিনজনে ও তিনজনে তিনজন। আজকে আচ্ছা দুই বোন দি ওয়ান কি গান গাই বলো তো? দুই লাইন। টাটা টাটা টাটা, ইয়েস ইয়েস, টাটা টাটা। ইটস ওকে, ঠিক আছে। গান গাও, একটা গান আমাকে সাজেস্ট কর। এই সময় লক্ষিত হবে। প্রতিবার হয় আর প্রত্যেকবার করার পরে। লক্ষ্মী পুজো নয়। ও সরি, আমিও ফার্স্টে তাই বলতে যাচ্ছিলাম, দুই লাইন করো। আমি অনেকটা সময় নিচ্ছি, প্লিজ না, না, আপনারা ঠিক কিছু আছে। মনে করবেন। হ্যাঁ, কেটে দেবো, চাপ নেই। ঘড়ি আচ্ছা ওই গানটা গাই। খুব বাজে। তুমি রবে নীরবে হৃদয়